হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো 16ই মে একটা ডেট ছিল, হ্যাঁ, একটা তোমার ডিভোর্স কেসের ডেট ছিল, সেটা বেচুরি, ঠিক আছে। কাজে সেই কেসের ডেট যে ছিল সেটা আমরা কিছুদিন আগে একটা কোনো ভিডিও মারফত আমি জেনেছি, ঠিক আছে। কোন ভিডিও মারফত জেনেছি এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু জেনেছি যে 16 তারিখ কোনো একটা কেসের ডেট রয়েছে। তো সেই ডেটটার সম্পর্কে তো বেচু ভিডিওর লাস্টে গিয়ে ক্লিয়ার করলো, কিন্তু তার আগে পরপর দুদিনের ভিডিওতে আমি যাচ্ছি, আমি অমুক কোর্টে যাচ্ছি, আমি এই ফটো রেডি করে রেখেছি, এই কপি রেডি করে রেখেছি, এগুলো নিয়ে গিয়ে আমি উকিলের সাথে কথা বলবো, কোনো কেস দেবো, অমুক দেবো, তমুক দেবো, নানান বাক্য শুনতে হলো পরপর 3টে ভিডিওতে, ঠিক আছে। দুদিনের ব্লগ প্লাস আরেকটা সেকেন্ড চ্যানেলের কিছু বক্তব্য, ঠিক আছে। সেইটা কথা না, কথাটা হচ্ছে যে তোমার এই যে একটা ফোকলার ডিসক্লোজার, অর্থাৎ ফোকলার সাথে টিনুর নাকি একটা ডিভোর্স ছাড়া, মানে বেচুর সঙ্গে ডিভোর্স ছাড়াও একটা বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, ইলিগাল বিয়ে। এই যে একটা সম্পর্ক ফোকলার মুখ থেকে আমরা শুনেছি যে মোমবাতির চারপাশে ঘোরা বিয়ে, আচ্ছা, এই ধরনের বিয়ে যে সমাজে কোনো স্বীকৃতি আছে বলে আমি জানি না, কেউ জানে কিনা আমাকে অবশ্যই বলতে পারো। আর সবথেকে বড় কথা, ডিভোর্স ছাড়া যদি কেউ বা কোনো পাবলিক সেকেন্ড কোনো বিয়ের কথা ভাবে বা বিয়ে করে, তো সেই সেকেন্ড বিয়েটা ভ্যালিড কিনা সেটাও আমাদের জানিও। কারণ এই ধরনের কোনো কেস, এই ধরনের কোনো বিয়ে যে কোনো আইনগত স্বীকৃতি পায় না, সেটা বেচু জানে কি জানে না আমার জানা নেই, আমরা অন্তত জানি। তাই বেচুর কিছু কথা দিয়ে আজকে আমার ভিডিওটা এখন এখান থেকে স্টার্ট করছি, ঠিক আছে। এক এক সময় মনে হয় বেচু কি এইট অবধি পৌঁছেছিল, নাকি প্রাইমারিতেই দ্য এন্ড, কোনটা? আমার তো মোটামুটি বেচুর যা শিক্ষার নমুনা আমাদের সামনে উঠে আসছে, তাতে কিন্তু আমার এখনকার যে অভিজ্ঞতা হলো সেটার দ্বারা আমি এইটুকু বলতে পারি, বেচু মনে হয় প্রাইমারি থেকে সেকেন্ডারি লেভেলের শিক্ষায় যায়নি। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র অবধি তো ঠিক আছে, চারে মা কি, চারে মা বেদ, ঠিক আছে। তারপরে পাঁচে পঞ্চবাঘ, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে মা কি বাবা কি, এদিক ওদিক ঘুরছে মাথা, অষ্টসু, সু মানে কি জুতো, আচ্ছা, নয়ে নবগ্রহ, দশে কি, দশে হলো দিক, সেখানে বেচু বলছে দশে দিক, বেচু পড়াচ্ছে তার ছেলেকে, ভাবতে পারো? এরপরেও তোমরা বলবে, বা এরপরেও তোমরা কারোর দ্বারা শুনে বলবে এই ছেলেটা নাকি এইট অবধি পৌঁছেছিল। এইট, ভাবতে পারো? এইটের পড়াশুনো জ্ঞান আছে, আমার যথেষ্ট জ্ঞান আছে, মানে আমার পড়াটা জ্ঞান নেই, আমার মানে নেক্সট জেনারেশন, আমার মেয়ের পড়ার সময় এইটের পড়ার জ্ঞানটা আবার আমার হয়েছে, তার জন্য আমি জানি এইট কতটা শক্ত বা টাফ বলা যেতে পারে। 6, 8, 9 কতটা টাফ। 6 পেরিয়েছে বেচু। তোমাদের মনে হয় যে কিনা বাচ্চাকে পড়াতে বসে মাকে বাবাকে জিজ্ঞাসা করে পড়ায়, বাচ্চাটার এখনও 1, 2, 4, 5 এগোয় না, কি বলে, এবিসিডি পুরো লিখতে পেরেছে, ক খ লেখা এখনো কমপ্লিট হয়নি, অ ঠিক করে লিখতে পারে না, বাক্য ঠিক করে বলতে পারে না, ভাষা ঠিক করে শুনতেও পারে না, শোনাতেও পারে না, তার বাবা ছেলেকে শেখাতে বসেছে। আর সব থেকে বড় কথা, বেচুর এই ভুলভাল কথা যখন বেচু বলে, তার পাশে তার মাও থাকে, তার পাশে তার অশিক্ষিত বাবাও থাকে। কেন বললাম? কারণ তার বাবা হসপিটালে ঘুরে ঘুরে ডাক্তারি পাশ করে গেছিল, বুঝতে পেরেছো? যেখানে ঘুরে ঘুরে পড়াশোনা না করে পাশ করা যায়, হ্যাঁ, বই আনলেই পড়াশোনা হয়ে যায়, যেখানে টোটকা করে জীবনযাপন চালানো হয়, কিন্তু সেখানে যদি অশিক্ষার ছাপ থাকে, তখন সেই শিক্ষাটা কি করে পূর্ণতা হয়? কাজেই তারা পাশে থেকেও তার ছেলের উচ্চারণ সঠিক করতে পারেনি আজ অব্দি। আর ওই বাচ্চার ভবিষ্যৎ আজকে সংকটে, রীতিমতো সংকটে। ছেলেটার খাওয়া দাওয়া হলো কি হলো না এখন আমার আর চিন্তা করতে ইচ্ছা করছে না, ছেলেটার মস্তিষ্ক টোটালি ডাল হবে ভবিষ্যতে। কারণ বাচ্চারা কিন্তু জন্মগত তোমার অশিক্ষিত হয় না, তারা একটা কাদার তাল হিসেবেই জন্মগ্রহণ করে, আস্তে আস্তে সেই কাদার তালটাকে একটা রূপ দেওয়া হয় এবং তার মধ্যে শিক্ষার প্রসার করানোর চেষ্টা করা হয়। তুমি প্রথম থেকেই যদি তাকে যেরকম ভুলভাল পড়াবে সেই ভুলভাল শিখবে, যদি সঠিক পড়াও সে সঠিক শিখবে, তার শেখার ক্ষমতা বাড়বে। আবার অনেক সময় শেখার ক্ষমতা বাড়ার বদলে কমেও যেতে পারে। সেই সময় যে সঠিক সিদ্ধান্তটা নেওয়া, সেটা তোমাদের মনে হয় বেচুর পক্ষে সম্ভব, বেচুর পরিবারের পক্ষে সম্ভব, বা বেচুর 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব? হ্যাঁ, যারা বেচুর সঙ্গে সম্পর্কিত রয়েছে, ভাবা যায় যারা বেচুদের টাচে রয়েছে তারা পারবে। যাই হোক, তো এইসব কিছু জিনিস বেচুর ভিডিওতে দেখলাম, যেগুলো জাস্ট দেখছি আর ভাবছি যে আজকের পরিবেশে, আজকের দশকে কি অবস্থা এই ফ্যামিলিটার। খাওয়া সর্বস্ব ফ্যামিলি, কোথায় গাছের আম, কোথায় গাছের জাম, কোথায় গাছের কাঁঠাল, কোথায় গাছের এঁচড়, কোথায় গাছের কালোজাম, লেবু, এইসব নিয়ে যারা কিনা অষ্টপ্রহর ব্যস্ত, তারা ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাববে। যখনই পড়াতে বসে
তিনজনে মিলে পরিবেষ্টিত হয়ে বসে বাচ্চাটার পড়ার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে থাকে, মানে বাচ্চাটা শেখার বদলে ওরা মনে হয় নতুন করে শিখছে। তাহলে বোঝো, যাদের নিজেদের শিক্ষাই অসম্পূর্ণ তারা একটা বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে। এদের যদি কোনো টিচারও রাখে, এরা বাচ্চা, সেই টিচার ঠিক পড়াচ্ছে না ভুল পড়াচ্ছে সেই বোঝার ক্ষমতাটাও এদের থাকবে না, নেই, আজকে নেই, এটা বলতে বাধ্য হলাম। যাই হোক, বেচু বলছে সে কোনো কোর্টে যাচ্ছে, গিয়ে এমন কিছু করতে চলেছে যার দ্বারা অপরপক্ষ যে বিন্দাস আছে সেই বিন্দাসটা থাকতে পারবে না। অর্থাৎ বেচু যে এই হাতে এত প্রুফ নিয়ে, হ্যাঁ, এত কিছু এভিডেন্স নিয়েও সে শান্তি পাচ্ছে না, সে রাতে ঘুমোতে পারছে না, সে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারছে না, সে আরামে থাকতে পারছে না। তাহলে যারা কিনা অলরেডি বেচুর কথা মতো নোংরা কাজ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তারা কি করে আনন্দে থাকতে পারে? কাজেই যেরকমভাবে বেচু বিভিন্ন জায়গায় দৌড়চ্ছে সেরকম অপরপক্ষকেও দৌড়তে হবে। একথা কিন্তু বেচুর মুখ পুরনো, যে আজ আমি যেমন দৌড়চ্ছি আমি অপক্ষকেও দৌড় করিয়ে ছাড়বো। ফাঁকা আওয়াজ দেওয়াতে বেচুর তুল্য কাউকে পাবে না, ঠিক আছে? ফোকলাকে দেখছিই জানি, কিন্তু ফোকলার থেকেও বেচুর ফাঁকা আওয়াজটা ভীষণভাবে কানে লাগে। অর্থাৎ ফাঁকা কলসি বাজে বেশি, ওরকম একটা ব্যাপার হয়ে গেছে, তাই না? ভেতর যত ফাঁকা হয় সে তত বেশি তর পায়, তো তরপানিটা বেচুর তরফ থেকেই বেশি আসছে। কারণ বেচু যতক্ষণ না কোর্টে গেল ততক্ষণ অবধি সে বাজিয়েই গেল নিজের কলসিটা, আমি এই করব, আমি সেই করব, আমি তাকে দৌড় করাবো, আমি একে দৌড় করাবো। তো অ্যাকচুয়ালি যখন বেচু কোর্টে গিয়ে পৌঁছলো তার বাবার সঙ্গে, তারপরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করলো। সেই খাওয়া দাওয়ার করার পরে বেচু বললো, অনেক দিন ধরে এখানে খাওয়ার আমাদের একটা আশা ছিল, বাবারও ইচ্ছা ছিল, সেটা আজকে পূর্ণ হলো। ভাবতে পারো, যারা কিনা কোর্টে যাওয়া আসা এই ব্যাপারটাকেই অত্যন্ত মানে অপমানজনক ভাবে, এটা শুনেছিলাম বেচুরা কোনো 7 জন্মে কোর্টে যায়নি, থানায় যায়নি, মানে এগুলো যাওয়াতে তার অনেক ইতস্তত ছিল। সেই জায়গায় একটা কোর্টে যাওয়ার সূত্র ধরে কোথাও গিয়ে খাওয়ার ইচ্ছা প্রকাশ করছে বেচু। অর্থাৎ এটাও সম্ভব? মানুষ বেড়াতে গেলাম, বাড়ি থেকে কোথাও গিয়ে খেলাম, সেটা অনেক দিনের ইচ্ছা বলছে, সেটা মানা যায়? আমি কোর্টে যেতে পারলাম তার জন্য আমি আজকে ওখানে খেতে পারলাম, এই কথা যখন এমন একজন লোকের মুখ দিয়ে বেরোয় যারা কিনা 7 জন্মেও কোর্টের চত্বরে যায়নি, ঠিক আছে, শুনলাম বেচুর মুখ দিয়ে, তাহলে তখন তোমাদের কি মনে হবে? অ্যাকচুয়ালি ওই যে ফোকলা বলেছে না, কোর্টে যাওয়া মানে এদের কন্টেন্ট, অ্যাকচুয়ালি তাই। এটা বেচুর ক্ষেত্রে একেবারে 100% একদম ট্রু ব্যাপার। অর্থাৎ কোর্ট কেস এবং এই যে যাতায়াত, কোর্টে যাচ্ছি, কোর্টে আসছি, কোনো রেস্টুরেন্টে কোর্টে যাওয়ার পথে গিয়ে খাচ্ছি বা ফেরার পথে খাচ্ছি, এগুলো সবই বেচুর হচ্ছে কন্টেন্ট, যেটা কিনা টিনুর ক্ষেত্রে প্রায়ই দেখা যায় না। অর্থাৎ টিনু কোর্ট সেরকমভাবে দেখাই না, কেস সম্বন্ধে বলাটা অনেক দূরের কথা। ওকে অনেক রিকোয়েস্ট করলে, চাপলে চুপলে যদি একটা কথা দুটো কথা মুখ দিয়ে বেরোয়, নাহলে বেরোবেই না। এই যে 16 তারিখ কোনো ডেট ছিল, টিনুর তরফ থেকে কোনো কিছু তোমরা শুনেছো? ছিল না, মানে শোনোনি। অর্থাৎ ডিভোর্স কেস দুজনের ক্ষেত্রেই তো, সেক্ষেত্রে যখন টিনুর তরফ থেকে কিছু শোনোনি, তখন এই বেচুর তরফ থেকে যে আওয়াজটা এলো সেটা ফাঁকা আওয়াজ ছাড়া কিছু না। এবং অ্যাকচুয়ালি এই যে গেল বেচু কেসের ডিভোর্সের জন্যই তো গেল, যেখানে গিয়ে কিছুই করতে পারিনি অ্যাকচুয়ালি, তার জন্যই ফেরার পর কিন্তু গলার স্বরটা বদলে গেছে বেচু। অলরেডি তখন বলতে শুরু করেছে, কি হয়েছে সেটা তো বলতে পারবো না, ওখানে যা হয়েছে সেগুলো তো বলা আমাদের উচিত নয়, কিন্তু একটা জিনিস বুঝলাম যে এটা চলবে। হ্যাঁ, বেচু কিন্তু নিজের মুখে বলেছে, এই কেউ যদি কারোর ইগো নিয়ে বসে থাকে তাহলে তো এটা দিনের পর দিন চলতে থাকবে। এবং বেচু নিজে বলছে তার ইগো থাকাটা কিন্তু স্বাভাবিক, অর্থাৎ সে পুরুষ মানুষ, সে হাজবেন্ড, তার হেরে যাওয়ার কোনো প্রসঙ্গই থাকতে পারে না। অর্থাৎ বউ তাকে ছেড়ে চলে গেছে, যে ইগোতে হার্ট হয়েছে, অর্থাৎ সে তার মতো রিভেঞ্জ নিতেই পারে, সেখানে বউয়ের ইগো থাকবে মানে? এখনো কিন্তু বেচু তার বউকে আন্ডার এস্টিমেট এখনো করে যাচ্ছে, সে ভাবছে ইগো থাকার একমাত্র রাইট বেচুরই আছে, টিনুর নেই। এখানেই বুঝতে পারছো কোথায় কিসের লড়াইটা চলছে। অর্থাৎ বেচু যা বলছে তা কেন টিনু মেনে নিচ্ছে না, তার মানে এখানে আবার পরিষ্কার হয়ে গেল টিনু নিজের জায়গায় কিন্তু সলিড আছে। অর্থাৎ প্রথম থেকে টিনু যা বলেছে, নিজের যে যে জিনিসগুলো টিনুর ফেভারে টিনু রেখেছে, খুব যৎসামান্য জিনিস তোমরা সবাই জানো, তো সেই জিনিসগুলো রেখেই টিনু কিন্তু ডিভোর্সে রাজি হতে চেয়েছে, এবং সেই জায়গাতেই আমাদের বেচুর আপত্তি, তাহলে ডিভোর্স হবে কী করে? তো সেই জায়গা থেকে বেচু বলতে বসেছে এটা চলবে, যতদিন ইচ্ছে চলবে, আর তো কিছু করার নেই, সেও যাবে আমিও যাব, ও মানে কেসে যখন একবার ঢুকে পড়েছি তখন এই কেস আর আমাদের ছাড়বে না, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস চলতেই থাকবে। তাহলে কি আর আমি এমনি এমনি বলেছি যে বেচুর এখন 40 বছর, চলুক না কেস, কন্টেস্টে যাবে, যাক না কেন, 70 হবে, হোক না কেন, কেস তো লড়বো, লড়ে ছাড়বো, দেখিয়েই ছাড়বো। বেচুর ক্ষেত্রে এটাই সঠিক জিনিস, এবং আমার মনে হয় বেচুর কোনো তাড়া নেই। বেচু নিজে বলেছিল না কন্টেস্টে যাবে, বেচুর কোনো তাড়া নেই, তাহলে টিনুর কিসে তাড়া আছে? মানে বেচুর দেখার কথাও নয়,
কাজেই টিনু যেখানে নিজের ইচ্ছা আর জাহির করছে না, সেখানে বেচুর আর কিসের ইচ্ছা জাহির করার আছে, তাই না? তো আমার তো মনে হয় বেচু এখন তুমি কন্টেস্টই করো এবং এইভাবেই দিন মাস বছর গুনতে থাকো আর গাছের আম কাঁঠাল খেতেই থাকো, কারণ এতেই তোমার দিন কাটাতে হবে। আর ছেলেটার দিকে নজর দেওয়া তো তোমার দরকার নেই। ও ছেলের আবার একটা গিফট বেচু এনেছে বলতে চাইছে, ঠিক আছে, কিন্তু ওই গিফটটা এসছে কোনো ভিউয়ার্সের মাধ্যমে। কারণ কিছুদিন আগে বেচুর কমেন্টস বক্সেই আমি একজন ভিউয়ার্সকে কমেন্টস করে বলতে শুনেছিলাম, ভাই বেচু তোমার ছেলেকে আমি কিছু দিতে চাই গিফটস বাবদ, তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করব, ঠিক আছে, হয়তো তাকে মেসেঞ্জারে বা কোথাও, ঠিক আছে, কোনো মেসেজ বক্সে যোগাযোগ করা হয়েছে এবং তারপর তার মানে গিফটস কিন্তু হাওয়ায় উড়ে উড়ে আসে না, তাকে রীতিমতো তোমার একটা অ্যাড্রেস প্রোভাইড করতে হয়। তো আমার মনে হয় বেচু নিজের বাড়ির অ্যাড্রেস প্রোভাইড করেনি, অন্য কোথাও প্রোভাইড করেছে এবং সেখান থেকেই গিফটস নিয়ে এসছে। কারণ বেচু মনে হয় এখন অনেক সাবধানতা অবলম্বন করছে, ঠিক আছে, এবং তার জন্যই গিফটসটা আনবক্সিং হলো, দেখালো এবং এটা অবশ্য করেই বেচু কেনেনি। এটা অনুমান হলেও আমার 100% অনুমানই সঠিক মনে হচ্ছে, কারণ এই গিফটস যা এসছে এটা বেচুর কেনার কথা নয়, ঠিক আছে। জামা, তার সঙ্গে একটা স্পাইডারম্যান, এটা বেচু কেনেনি, এটা অবভিয়াসলি কোনো ভিউয়ার্সেরই দান এবং বেচু এখনও এই ভিউয়ার্সের দানের উপরেই মুখিয়ে আছে, ঠিক আছে। তো বাচ্চাকে দিয়েছে, সেই ক্ষেত্রে আমি কিছু বলবো না, কিন্তু দুদিন আগে বেচু নিজে বলতে বসেছিল তোমরা কেউ পাঠিও না, তোমরা কেউ দিও না, আমরা চাই না। অথচ আজকে বেচু নিজেই প্রমাণ করে দিল সে কিন্তু গিফটসের ভুখা। অর্থাৎ ইউনি যদি কেউ দিতে চায় তাতে আবার আপত্তি করে কি হবে? আরে ভাই, বাচ্চা খুশ তো ভিউয়ার্স খুশ, তো আমার ভিউজ আপ, আমি তো এটাই চাই। তো বেচু একটা ভিডিওতে বসে বলতে বসেছে যে অনেক ক্রিয়েটার্স যেটা বলছে, ভাই তুমি যেসব দান নিয়েছো বাংলাদেশিদের কাছ থেকে, ওই খাট, আলমারি, আরও অনেক কিছু, যেগুলো আর বলে লাভ নেই, কারণ একটা জিনিস যখন দান কারো বাড়িতে ঢুকে যায় তখন কি আর সেগুলো ফেরত পাওয়া যায়? তো অনেকেই এটাকে নিয়ে ভিডিও করেছে বা বেচুকে বলার চেষ্টা করেছে, ভাই তুমি দান হাসিমুখে নিতে পেরেছো, অথচ সেই যারা দান করেছে তাদের তুমি অবহেলা করছো, তাদের কথা শুনছো না, তাদেরকে মানছো না, তাদেরকে পাত্তা দিচ্ছ না, কাজে ওইসব দান তুমি ফেরত দাও। এরকম কিছু প্রসঙ্গ বা এরকম কিছু কথাবার্তা হয়েছে ওয়াইটিতে, আমি শুনেছিলাম। তো সেক্ষেত্রে বেচুর গায়ে লেগেছে এবং বেচু ভিডিও করতে বসেছে যে যারা দিয়েছো তারা যদি নিজেদের গিফটস ফেরত চাও তো তারা বেচুর সঙ্গে প্রাইভেটলি যোগাযোগ করো, ঠিক আছে। কিন্তু কখনো বেচু বলেনি সে তার ভিউয়ার্সের দান ফিরিয়ে দেবে, সে বলেছে একটা মিউচুয়ালি আলোচনা হবে, ঠিক আছে। মিউচুয়ালি আলোচনা মানে বেচু কি বলতে চাইছে, যে ভিউয়ার্সদের সঙ্গে কথা বলে যে যারা দিয়েছো তারা প্রাইভেটলি বেচুর সঙ্গে যোগাযোগ করো, তারপর সেখানে কোনো মধ্যস্থতা হবে। তো অ্যাকচুয়ালি যদি কোনো মধ্যস্থতা হয় সেটাও কি পাবলিকলি হবে বেচু? কারণ বউয়ের সমস্ত জিনিস যদি তুমি পাবলিকলি বাজারে বেচতে পারো, তো সেই বউকে বেচা সিম্প্যাথি কার্ড খেলে যে ভিউজ তুমি পেয়েছো, সেই ভিউজের মধ্যস্থতাও তো তোমার বেচা উচিত, তাই না? তো এটুকু তো আমার দেখা তোমাদের সামনে অ্যানালাইসিস তোমাদের সামনে তুলে আনলাম বেচুর ভিডিও থেকে। কারণ বেচু অনেক কিছু ব্যাপারে বোঝা গেল যে ডিস্টার্ব, অর্থাৎ সে কোনো কিছু কেস করে না কিছু উপকার পেয়েছে, না কিছু উপকৃত হয়েছে, সে কিন্তু নিজেই বলে দিল কেসের মধ্যে যদি একবার যাও তো জর্জরিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর অ্যাকচুয়ালি বেচুর তরফ থেকেও, বেচুর টিম বা আগেও বেচু যেসব সমস্ত জিনিস করেছে বা করে রেখেছে তার দ্বারা কিন্তু কোনো কিছুই হয়নি আজ অব্দি। ছেলেটা যেরকম ছিল দেখো সেরকমই আছে, না মা কোনো কিছু করতে পেরেছে, না বেচু কিছু করতে পেরেছে। অর্থাৎ মা যেমন তার ছেলেকে দেখতেও পায়নি, কাছে নিতেও পারেনি, বেচুও কিন্তু কোনোভাবেই ডিভোর্সটা পাচ্ছে না। দেখো যে যার জায়গায় কিন্তু সেভাবেই রয়েছে, অথচ এখানে কোনো একজনের লিগাল টিমকে বিশেষভাবে অপমান করা হয় আর আরেকজনকে করা হয় না। কেন করা হয় না? কারণ তার বিরুদ্ধে বলতে অনেকে সাহস জোগাতে পারছে না, যদিও ধীরে ধীরে তার চরিত্রের যে বিশ্লেষণ আমাদের সামনে চলে আসছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। তো এটা তো শুধুমাত্র একটা হাওয়া, খবরের হাওয়া চলছে। এই হাওয়া যখন তোমার ঘূর্ণিঝড়ের আকার নেবে, যেটা কিনা সামনেই একটা আবহাওয়া দপ্তর থেকে আমাদের সাবধান বাণী করা হচ্ছে, সামনেই কোনো এক শক্তি নামক ঘূর্ণাবর্ত আসতে চলেছে। তো সেই ঘূর্ণাবর্তের শক্তি সে যে কত বড় মারাত্মক একটা প্রভাব ফেলতে চলেছে আগামী দিনে আমাদের মানে পরিবেশের ওপর এবং ওয়াইডের পরিবেশের ওপর, সেটা কিন্তু খুবই একটা চাঞ্চল্যকর নিউজ হয়ে উঠবে আগামী দিনগুলোতে। কারণ অনেক কিছু শুনছি ভাই, কারোর ক্যারেক্টার এইরকম নোংরা অনেক দিন আগে শুনেছিলাম। আমি এই ঘটনাগুলো বা এই ধরনের কথাগুলো সম্ভবত মামাইয়ের মুখে, হ্যাঁ আমি শুনেছিলাম। তোমাদেরও মনে আছে কিনা জানি না, যদিও মামাইয়ের সেই ভিডিওগুলো এখন আর নেই। মামাই কোনো একটা ভিডিওয়ে বলেছিল এই লিগাল টিমের হেডের ব্যাপারে, ঠিক আছে, অর্থাৎ এর ক্যারেক্টারের ব্যাপারে, যেটা কিনা এখন আবার নতুন করে আসতে শুরু করেছে। দেখা যাক, সবাই যখন সোচ্চার হবে এবং অ্যাকচুয়াল ঘটনা যখন ওপেন আপ হবে, তখন কিন্তু
আর করার কিছু থাকবে না, ঠিক আছে? সবাই মুখ খুললে কজনের মুখ বন্ধ করবে? আর নিশ্চয়ই সবাই প্রুফ নিয়ে কথা বলবে। উইদাউট প্রুফ তো কাউকে কিছু বলা যায় না, তাই না? কারণ আমি যদি কাউকে নোংরা বলি, সে যদি নোংরা না হয়, সে কি ছেড়ে দেবে? এটা কি তোমাদের মনে হয়? সে কি ছেড়ে দেবে? দেবে না কিন্তু। তো এইটুকু বলে ভিডিওটা শেষ করব। নেক্সট কোনো ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।